রাজ্যের কি বার্তা থাকবে বা আগামী 2023-এর যে ইলেকশন, তো টোটাল সব কিছু মিলে কি বার্তা হবে? প্রথমবারের মতো রাষ্ট্রীয় অধ্যক্ষ আমাদের ভারতীয় জনতা পার্টি জেপি নাড্ডাজি এখানে আসছেন। তো আমাদের জন্য এটা অত্যন্ত গৌরবের বিষয় এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে উনি আসছেন। কয়েকবারই এই নিয়ে দুবার ওনার প্রোগ্রাম হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে উনি আসতে পারেননি। এবার সেটা হচ্ছে। তো আমি সমস্ত ত্রিপুরাবাসী, বিশেষ করে জনজাতি ভাই বোনদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমাদের যে জনসভা এখানে আগামী পরশু দিন যেটা হতে যাচ্ছে 29 তারিখ, সবাই যেন দলে দলে এখানে এসে যোগদান করে এবং ওনাকে শোনা এবং উনি কি বলছেন জনজাতি ভাই বোনদের জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কী করেন এবং উনি কী বার্তা দিচ্ছেন, এই বিষয়গুলো জানার জন্য আমি সবার কাছে আবেদন করব যেন সবাই এসে ওনার বক্তব্য। কত হাজারের জন্য জনসমাগমের? আমরা তো প্রায় 27 থেকে 28 হাজারের আমাদের টার্গেট আছে, কিন্তু যা খবর আসছে যে চারিদিক থেকে এর থেকে বেশিও লোক আসবে এবং এই যে ময়দান আমরা দেখছি তার থেকে উপচে পড়া ভিড় আমার মনে হয়। স্যার, একটা প্রশ্ন, ভূ শরণার্থীদের যে ভারতীয় জনতা পার্টি আসার পর ওনাদের যে একটা স্থায়ী ছুটি দিয়েছে বাসায়, জনজাতি মানে ভূ শরণার্থী আর জনজাতিদেরও অনেক ভারতীয় জনতা পার্টি সুযোগ সুবিধা দিচ্ছে, কী বলবেন? ভূ শরণার্থী 30 বছর ধরে ওরা বিভিন্ন সমস্যায় ওরা ভুগছে। আমরা সবাই জানি রিয়াং শরণার্থী যারা, তাদেরকে এই প্রথমবারের মতো এই ভারতীয় জনতা পার্টির সরকার এখানে যখন গঠন হয় তারপর থেকেই কিন্তু ওনাদের বিষয়ে সবসময় চেষ্টা করেছে তাদের সেটেলমেন্ট করার জন্য। এবং কোয়াড্রি পার্টির যে একটা এগ্রিমেন্ট হয়েছে, যারা লিডাররা আছেন বিভিন্ন ওদের যেসব ভূ শরণার্থীদের বিভিন্ন সংগঠনের লিডার, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারাও সাইন করেছেন। আমাদের ত্রিপুরা সরকারও এই এগ্রিমেন্ট করেছেন, ভারত সরকারও করেছেন। সেভাবে এগ্রিমেন্টের করে ডিসিশন হয়েছে প্রায় 600 কোটি টাকা একটা প্যাকেজ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে এবং সেইভাবে অমিত ভাই সাহায্যের উদ্যোগে সেটা সম্ভব হয়েছে। গতকালও আমি মিটিং করেছি এবং একটা ডেডলাইন দিয়েছে এই মাসের মধ্যেই প্রায় 51% মতো অলরেডি সেটেলমেন্ট হয়েছে। 13টা জায়গায় আমাদের নির্ধারণ হয়েছে, 13টা জায়গায়, এর মধ্যে 8টা জায়গায় অনেক সেটেলমেন্ট হয়ে গেছে 51%। বাকি যারা ব্রু লিডার্সরা আছেন ওদের সাথে আমি কথা বলেছি, ওনারাও বলেছেন যে 31 অগস্ট পর্যন্ত লাস্ট যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলেছে যারা যারা লিস্ট যেন দেয়, তো সেভাবে ওরা লিস্ট দেবে কালকে বলেছে এবং আশা করি স্মুথলি সব জায়গায় সেটেলমেন্ট হয়ে যাবে। স্যার, 29 তারিখ যে জনসমাবেশ হবে তাতে সিকিউরিটি আর ভলান্টিয়ার্স কি কি প্রয়োজনীয়তা যেভাবে কি পার্টির তরফ থেকে তো আমাদের ভলেন্টিয়ার্সরা থাকবেই, সমস্ত জনজাতি যারা আমাদের মোর্চার যারা আছে, মহিলা মোর্চার আছে, ওরা থাকবে। পাশাপাশি যাতে আমাদের প্রশাসন থেকে সমস্ত নিরাপত্তা যেন ঠিকঠাক থাকে সেইভাবে ওনারা দেখছেন, সেইভাবে আমি কথা বলেছি, নির্দেশ দিয়েছি। 29 তারিখ এখানে সমাবেশ করে জনজাতিদের জন্য একটা কোনোরকম মানে বার্তা দেবে বা কি? সেটা উনি আসলে তখনই বোঝা যাবে কি বার্তা দেবে না দেবে। এখন আগাম কি করে বলি, লেট হিম কাম, হোয়াট হি সেজ লিসেন।